সেই ২০১৫ সাল থেকে শুরু সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতা, যেখানে প্রতিবারই মাঠের লড়াইয়ে উচ্ছল আর উদ্যমে ভরপুর লাল সবুজের প্রতিনিধিদের দেখা মিলেছে। তবে দীর্ঘ ৯ বছরে এখন পর্যন্ত শিরোপা জিতে ইতিহাস করতে পারেনি বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবল দল। ২০১৭ সালে প্রতিপক্ষ নেপালের বিপক্ষে খেলতে নেমে ফাইনাল জুজু শুরু হয় বাংলাদেশের মাঝে। ২০১৯ সালে অনূর্ধ্ব-18 চ্যাম্পিয়নশিপ আর ২০২২ সালে ভারতের কাছে অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে হেরে শিরোপা জয়ের প্রতীক্ষা আরও বাড়িয়েছে দেশের যুবারা। ২ বছরের ব্যবধানে আবারও শিরোপা ঘরে তোলার অভিযান বাংলাদেশের। এবার এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে প্রস্তুত নয় মারুফুল হকের শিষ্যরা। যারা বেঞ্চে থাকবে তারা আরো বেশি ইম্পর্টেন্ট ওনার কাছে, তো সবাই যাতে রেডি থাকে ম্যাচের জন্য, যে মাঠে নামলে যেন যার জায়গায় নামবে ওর জায়গায় যেন কোচের যেটা মানে করাইতে চাইছে ওইটা যেন আমরা করতে পারি আর কি। ফাইনালের আগে বড় দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে চোটের কারণে দর্শক সারিতেই থাকবেন দলের নিয়মিত গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। উঠতি এই ফুটবলারের পরিবর্তে গোল পোস্টের নিচে দাঁড়াবেন সেমিফাইনালে বদলি হিসেবে নেমে অনবদ্য পারফরমেন্স করা মোহাম্মদ আসিফ। আগেও যেহেতু অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি, সো আমি মাঠে নামার পরে আমি এইটাই চিন্তা করছি যে এটা নর্মালভাবে নিছি ম্যাচটা, যে যেহেতু টাফ সিচুয়েশন, মাথা ঠান্ডা রাখতে হবে, ম্যাচ এনি হাউ উইন করতে হবে, ওই চিন্তা ভাবনাই ছিল। যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো সবার দেশবাসী এবং আমার টিমমেট সবার কাছেই আমার চাওয়া যে ওর জন্য সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি মাঠে ফিরতে পারে। স্বাগতিক নেপালের মুখোমুখি হবার আগে বিগত লড়াইকে মাথায় রেখেই ফাইনালে খেলার পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশ কোচকে। এর আগে দু দলের মাঠের লড়াই প্রতিবারের দেখায় শেষ হাসি হেসেছে নেপাল। এবার শিরোপা জিততে ব্যতিক্রম কিছুই করতে হবে মিরাজুল নোভাদের, তবেই না পতাকার সঙ্গে ট্রফি উঁচিয়ে ধরতে পারবে বাংলাদেশের যুবারা। শরীফ রওশন, এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।